গোপাল কিন্তু আমাকে সবটা বলেছে। কি করছিলে তুমি? তোমাকে মায়ের দায়িত্ব দেওয়া হয়েছিল, আর তুমি মাঝ রাস্তায় মাকে গাড়িতে একা রেখে চলে গেলে, সাথে তোমার মেয়েকে মায়ের কাছে রেখে গেলে। যদি একটা বিপদ হতো। ড্রাইভার কিন্তু আশেপাশেও খোঁজ করেছিল, তুমি ছিলে না। কোথায় ছিলে? আসলে আমার পরিচিত একজন মানুষকে হঠাৎ দেখতে পেয়েছিলাম। সে কোথায় থাকে সেটা জানার জন্য আমি তাকে ফলো করছিলাম। আর বেশিক্ষণের জন্য তো যাইনি, 5-7 মিনিটের মধ্যে আমি ফিরে এসেছি। কথাটা ঠিক বিশ্বাসযোগ্য মনে হলো না। পরিচিত হলে তোমাকে লুকিয়ে ফলো করতে হবে কেন? আপনি আমাকে এই কাজটা দিয়েছেন, আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে আপনি আমার ব্যাপারে কিন্তু সব কিছু জানেন না। এই কাজটা জয়েন করার আগে আমি কটা কথা আপনাকে বলেছিলাম, তখন কিন্তু আপনার আমার কথাগুলো বিশ্বাসযোগ্য মনে হয়েছিল, তাই আপনি আমাকে এই কাজটা দিয়েছেন। আপনি এখন অকারণে এসব প্রশ্ন প্লিজ আমায় করবেন না, আমি আপনাকে উত্তর দিতে পারবো না। আমার জীবনে বেশ কিছু জটিল সমস্যার জট পাকিয়ে আছে, আর সেই জটগুলোই আমাকে খুলতে হবে। কিন্তু তার জন্য আপনার মায়ের কোনো ক্ষতি হবে না, এইটুকু আপনাকে বলতে পারি। তোমার মুখের কথায় আমার পক্ষে সবকিছু বিশ্বাস করা সম্ভব নয়। তুমি একটু আগেই বলছিলে তুমি পরিচিত কাউকে ফলো করছিলে। কোনো উদ্দেশ্য না থাকলে কেউ কাউকে ফলো করবে কেন? ঠিকই বলেছেন, ফলো যখন করেছি উদ্দেশ্য তো একটা আছে, কিন্তু আজ আমি কিছু করিনি, শুধু পেছন পেছন গিয়েছিলাম। যদিও কোনো লাভ হয়নি, কারণ তাকে আমি ধরতে পারি। হোল্ড অন। তুমি আবার কোনো উল্টোপাল্টা কাজের সাথে যুক্ত নয় তো? আমাকে গোপালদা বলেছে নার্সিংহোমে তুমি বারবার অস্থির হয়ে পড়ছিলে, তাড়াহুড়ো করে মাকে নিয়ে বেরিয়েছিলে। কি হচ্ছে এসব রানী? নার্সিংহোমে কি হয়েছিল? ওখানে কি কেউ তোমাকে দেখে নিয়েছিল, যাকে এড়াতে তুমি এসব করেছো? দেখো, তুমি বারবার তোমার হাজবেন্ডের পরিচয় গোপন করছো, তোমার বাড়ির লোকের পরিচয় গোপন করে যাচ্ছ। আমার তো মনে হতেই পারে তুমি থাকলে আমাদের সবার লাইফ রিস্ক হতে পারে। আজকে তুমি কাউকে ফলো করলে, কালকে যদি তোমাকে ফলো করতে 4 জন এখানে চলে আসে, যদি ক্ষতি করার চেষ্টা করে, তখন কি হবে? কি করে এসেছো তুমি? কেন সব ক্লিয়ার করে বলছো না? আমি কিন্তু চাইলেই তোমার পারমিশন ছাড়া সব ডিটেলস বার করে নিতে পারতাম। আমি জানি আজকাল টেকনোলজি এত অ্যাডভান্সড, এই কাজটা তেমন কঠিন কিছু নয়, কিন্তু আপনাকে দেখে মনে হয়েছিল আমি না চাইলে আপনি এসব করবেন না। আমার মনে হয়েছিল আপনি আমার উপরে ভরসা করেন, তাই এই কাজের দায়িত্বটা আমি নিয়েছি। কিন্তু এখন মনে হচ্ছে সেটা আমার ভুল। মনে হচ্ছে আপনি শুধু আঙ্কেলের কথায় আমাকে চাকরিটা দিয়েছিলেন। আপনার যদি অসুবিধে হয় বা মনে হয় যে আমার জন্য আপনাদের সবার ক্ষতি হবে, তাহলে আমায় প্লিজ বলে দিন, আমি এক্ষুনি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু প্লিজ অকারণে আমার অতীত নিয়ে অতিরিক্ত কৌতূহল দেখাবেন না, আমি কিছু বলতে পারবো না। আপনারা কাজটা দিয়ে আমার উপকার করেছিলেন, তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। কিন্তু এখন আমাকে আর রাখতে হবে না, আমি চলে যাচ্ছি। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।